ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 11ই জুন মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে এবং কিছু কিছু সমাধানও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের দিনের রাশি থাকছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে কর্কট। 11:40 PM পর থেকে থাকছে সিংহ রাশি। 11:40 PM পর থেকে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে সিংহ। তিথি থাকছে পঞ্চমী, 5:29 PM পর থেকে থাকছে ষষ্ঠী তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ। নক্ষত্র থাকছে অশ্লেষা। 11:40 PM পর থেকে থাকছে মঘা নক্ষত্র। 11:40 PM আগে যারা জন্মগ্রহণ করছে বিংশোত্তরী বুধের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করছে বিংশোত্তরী কেতুর মহাদশায় জন্ম। যোগ থাকছে ব্যাঘাত যোগ। 4:46 PM পর থেকে থাকছে হর্ষণ যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্য, শ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। যে কোনো বড় ডিল, বড় কোনো সাইন, বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো কিছু যদি করতে চান কিংবা মাঙ্গলিক কোনো কাজ করতে চান অবশ্যই অমৃত যোগটা দেখে নেবেন কিংবা মাহেন্দ্র যোগটা দেখে নেবেন। তো অমৃত যোগ প্রথমে যেটা শুরু হচ্ছে ফার্স্ট টাইমটা 9:22 AM থেকে 12:02 PM এবং 3:36 PM থেকে 4:30 PM এবং 6:18 PM থেকে 6:58 PM এবং মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 2:43 PM থেকে 3:36 PM, 4:30 PM থেকে 5:23 PM, 8:24 PM থেকে 9:48 PM এবং বারবেলা শুরু হচ্ছে। যেই সময়টা একটু দেখে শুনে বুঝে শুনে চলার চেষ্টা করবেন এবং একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা। 6:35 AM থেকে 8:15 AM, 1:16 PM থেকে 2:56 PM এবং কাল রাত্রি শুরু হচ্ছে 6:36 PM থেকে 8:56 PM পর্যন্ত। এই সময়টা একটু দেখে শুনে বুঝে শুনে চলার চেষ্টা করবেন। আজকের দিনটি মঙ্গলবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরংবলীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের যার যে ইষ্টদেব রয়েছেন তাকে ডেকে দিনটি শুরু করবেন। আজকের দিনে করণীয় কাজগুলি, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি এফেক্টেড থাকে তো কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এফেক্টেড অবস্থায় রয়েছে? তাহলে আপনাদের জন্মকুণ্ডলিটা একটু খুলে দেখতে হবে যে লগ্ন থেকে 6, 8, 12তে যদি মঙ্গল অবস্থান করে কিংবা চতুর্থ কিংবা সপ্তম কিংবা অষ্টমে যদি মঙ্গল অবস্থান করে কিংবা মঙ্গল রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা মঙ্গল রাহু দ্বারা দিষ্ট কিংবা মঙ্গল যদি কোনো না কোনোভাবে বক্রি নিচস্থ এই ধরনের অবস্থাতে থাকে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এফেক্টেড রয়েছে। তো মঙ্গলকে পজিটিভ করার জন্য, মঙ্গলের বলবত্তা বৃদ্ধি করার জন্য, তাকে ভালো যাতে তার ভাইব্রেশনটা আপনারা পজিটিভ পান। এবার সবাই তো স্টোন ধারণ করতে পারেন না কিংবা পছন্দও করেন না। তো সামান্য টোটকার মাধ্যমে কিন্তু এই মঙ্গলের নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু অনেকটাই বাঁচা যায় এবং ভালো থাকা যায়, মঙ্গলকে পাওয়ারাইজ করা যায়। তো সেটা কি করতে হবে? মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। মঙ্গলের বীজ মন্ত্রটি হলো ওম ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ এবং মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন। মঙ্গলবার করে লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান। কাউকে যদি দান করতে হয় তাদেরকে তাহলে লাল বস্ত্রই আপনি দান করবেন। মুসুর ডাল খাওয়া, মিষ্টি দ্রব্য খাওয়া এবং বন্ধুরা গায়ত্রী মন্ত্র যতবার পারবেন উচ্চারণ করবেন। হনুমানজির উপাসনা, হনুমানজির মন্দিরে পুজো পাঠ করা, ছোলা এবং গুড় দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন হনুমানজির মন্দিরে এবং বন্ধুরা তন্দুরি তৈরি মিষ্টি রুটি বিতরণ করতে পারেন এবং মঙ্গলবারের ব্রত রাখতে পারেন। তাছাড়া বন্ধুরা কালো পিঁপড়েকে খাওয়ানো এটাও করতে পারেন এবং মঙ্গল যদি কারো খারাপ থাকে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। তাতেও কিন্তু মঙ্গল অনেকটা শান্ত থাকে, ভালো থাকে এবং পজিটিভ প্রভাব সুপ্রভাব দিতে শুরু করে।
আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকবে সেই ব্যবসাগুলির মধ্যে প্রথমেই থাকছে সমস্ত রকম ফুড আইটেম, লিকুইড জাতীয় হতে পারে কিংবা এমনি হতে পারে, মুদিখানার দোকান, মিষ্টির দোকান, খাদ্য হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস ভালো থাকবে। সমস্ত রকম ফুড আইটেম কিন্তু ভালো থাকবে। পঠন পাঠন, খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান, গ্রন্থ রচনা, অধ্যাপনা, মুদ্রণ, কাঠের ব্যবসা, পাথর, মনোহারী দ্রব্য এবং বন্ধুরা ওকালতি পেশার সঙ্গে যারা রয়েছেন সেই কাজগুলি ভালো চলবে। এবং বন্ধুরা তরল জাতীয় জিনিস, লিকুইড জাতীয় যত রকমের জিনিস রয়েছে, সেটা খনিজ দ্রব্য হতে পারে, খাদ্যদ্রব্যও হতে পারে, পানীয়ও হতে পারে, গান বাজনা, অধ্যাপনা, এই কাজগুলিও কিন্তু ভালো চলবে। আজকের দিনে আরও যেই কাজগুলি মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে, মোটামুটি না খুবই ভালো থাকবে, যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, সেটি হচ্ছে মেয়েদের অর্নামেন্ট, জাং জুয়েলারি, প্রসাধনী, মেশিনারি, পারফিউমারি ব্যবসা, বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা আর্টিস্ট যারা রয়েছেন এবং অর্থলগ্নি যারা করে থাকেন, এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, আমদানি রপ্তানি, অভিনেতা অভিনেত্রী, শিল্প, রচনা, লেখালেখি, গুরুগিরি, পূজাপাঠ, ব্যবসা বাণিজ্য, এই ধরনের কাজ কিন্তু ভালো চলছে আজকের দিনটিতে। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি, তো মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা থাকছেন, তবে আজকে ইমিউনিটি সিস্টেম যে খুব ভালো থাকবে তা নয়, একটু প্রবলেম হচ্ছে। এবং বন্ধুরা আজকের দিনে মানসিক জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে, মানসিক শক্তি, শরীর স্বাস্থ্য অ্যাভারেজ থাকছে, কিন্তু মনের জোরে আপনার আজকের দিনে কাজ করার একটা জায়গা সেটা কিন্তু থাকবে, স্টেবল থাকবেন। ভাগ্য আপনার সাথ দেবে। পিতার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা অত্যন্ত ডেভেলপ করতে পারবেন। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল আজকের দিনে করলে অবশ্যই আপনি লাভবান হবেন। ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, গুরুগিরি, পঠন পাঠন, টিচিং লাইনের মধ্যে যারা রয়েছেন এবং বন্ধুরা যারা খাতা পেন পেন্সিল এই ধরনের দোকান ব্যবসা করে থাকেন, এই কাজগুলি ভালো চলবে। বিদেশে লোক পাঠানো, এজেন্টের কাজ, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ভালো থাকছে। সমস্ত রকম মেশিনারি দ্রব্যের ব্যবসা আজকের দিনে ভালো চলবে। পারফিউমারি ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জাং জুয়েলারি, প্রসাধনী, এই ধরনের কাজ ভালো চলছে। তবে বন্ধুরা আজকের দিনে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যত ভালো কাজই করেন না কেন মিথ্যে বদনাম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, শত্রুতা বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে। প্রেম সম্পর্ক থেকে মিথ্যে বদনাম কিংবা প্রেমিক কিংবা প্রেমিকার থেকে আপনারা আজকের দিনে সমস্যা পেতে পারেন এবং সেই সম্পর্কগুলো আজকের দিনে একটু ডিস্টেন্স বজায় রাখুন, সেখান থেকে কিন্তু আইনি জটিলতা আসতে পারে। একটু বুঝে শুনে চলতে হবে এই জায়গাগুলি। প্রেম রিলেশনের সঙ্গে যারা যুক্ত এবং গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত, আজকের দিনে প্রকাশ হয়ে যাওয়া কিংবা ফোরকাস্ট হয়ে যাওয়া অনেক যে বিষয়গুলো থাকে না আজকালকার দিনে, যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আজকের দিনে সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা, সন্তানের পড়াশোনার মনোনিবেশ আজকের দিনে যে করতে পারবে সেটাও নয়, এবং যারা মেষে জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম থাকছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। তবে যারা বিদেশে কর্ম করতে যেতে চাইছেন কিংবা বিদেশে যারা কর্ম করছেন তাদের জন্য কিন্তু খুব বেশি ভালো থাকছে। পায়ের সমস্যা, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা বাড়তে চলেছে এবং কিছুটা আইন সংক্রান্ত বিষয়ে কিন্তু ফাঁসতে পারেন। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম মান যশ হানির একটা সম্ভাবনা। ভরণী নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। এবং যারা অভিনেতা অভিনেত্রী, শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, মেশিনারি পারফিউমারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত, মেয়েদের অর্নামেন্ট, জাং জুয়েলারি, নারীদের ব্যবহার যোগ্য যে দ্রব্য ব্যবসা সেটা ভালো চলবে। সমস্ত শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো চলবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সন্তানের জন্য কিন্তু ফেস ভ্যালু নষ্ট হওয়া, পড়াশোনায় মনোনিবেশ না করা কিংবা একাগ্রতাতে কনসেন্ট্রেশনে একটু প্রবলেম হচ্ছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 1, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃষ,
বৃষর জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত, গুপ্ত চর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য বেটার থাকছে। আর্থিকভাবে ডেভেলপ তেমন করতে পারছেন না, তবে অনেক দিন ধরে যে টাকা আটকে গেছিলো সেই টাকা উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। যে আপনারা কোথাও ইনভেস্ট করেছেন, সেই টাকাটা দীর্ঘদিন চাওয়ার পরেও উঠছিল না, হঠাৎ করে সেই টাকাটা দেখবেন উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরিবারের কারণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে কিংবা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণে ব্যয়ের জায়গা রয়েছে। বাক্যের মধ্যে রাখতে হবে আপনাকে লিমিটেশন, রাখতে হবে মাধুর্যতা, রাখতে হবে মিষ্টতা। আজকের দিনে আপনি স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলতে গেলে আজকের দিনে সমস্যায় পড়বেন। আপনার বাক্যের দ্বারা, কথার দ্বারা যেন কেউ আঘাত না পায় সেভাবে কথা বলার চেষ্টা করবেন। খাদ্য সংক্রান্ত বিষয়গুলি, ফুড আইটেম যেগুলি রয়েছে সেইগুলো একটু চাপের মুখে তো চলছে দিনের শেষের দিকে। এবং বন্ধুরা, ফুড পয়জন হওয়ার একটা জায়গা আছে। অত্যাধিক খাওয়া কিংবা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে খুব ভালো থাকছে। এবং বন্ধুরা, আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চললেও কাগজপত্রগুলো বুঝে নেওয়া, দেখে নেওয়ার ব্যাপার রয়েছে। এবং যানবাহন চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকছে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতার সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি আজকের দিনে কিন্তু খুব বেশি যদি আপনি ভাবেন, সেখানে কিন্তু খুব বেশি পাবেন না। প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে একটু সমস্যা থাকছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। আপনার বেটার হাফের সহযোগিতাতে আর্থিক জায়গাটা ডেভেলপ করা কিংবা আপনার পার্টনার যেখানে কাজ করে তার কাজের জায়গাটায় কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কর্মক্ষেত্র অত্যন্ত শুভ রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও কিন্তু রয়েছে। বন্ধুরা, বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলছে আজকের দিনে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, যানবাহন চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে দিনের শেষে মানসিকভাবে ডিপ্রেস, অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা প্রবাবিলিটি রয়েছে। এবং আরও একটা বিষয়, যেটা মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে এবং বেটার হাফের থেকে সহযোগিতা পাবেন। আজকের দিনে শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 55 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি, ব্যক্তিত্বের বিকাশ আজকের দিনে থাকছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যা আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। তবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য দিনের শেষের দিকে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। প্রেম সম্পর্কটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট করার সম্ভাবনা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের কাজের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে আইন সংক্রান্ত বিষয় থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে আপনাদের
ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে যে বিষয়টা আপনাকে একটু বুঝে চলতে হবে সেটি হলো যারা অলরেডি কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে জায়গাটা দেখা যাবে সেটি হলো আপনাদের ক্ষেত্রে কাজের জায়গায় প্রেশার বৃদ্ধি, অত্যাধিক চাপ বৃদ্ধির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে পরিশ্রমের মাত্রা কিন্তু বৃদ্ধির জায়গা রয়েছে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন সেখান থেকে আপনাদের সুখবর আসার একটা জায়গা, যদি কেউ কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন কিংবা পরীক্ষা দিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা, কর্মস্থান পরিবর্তন কিংবা কর্মক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধির সম্ভাবনা। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন তো ভালো থাকছে এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়া, রোগ রিপুর ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, কিন্তু বন্ধুরা শত্রুতা কিছুটা আপনাকে কিন্তু পোহাতে হবে আজকের দিনে এবং সেখান থেকে মোকাবিলা করে কিন্তু আপনি জয়ী হবেন। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে কিছুটা ডেভেলপ করতে পারছেন বন্ধুরা, তবে শত্রুর কারণে ব্যয়ের জায়গাটাও রয়েছে। ফুড থেকে মানে কোনো রকম খাদ্য সংক্রান্ত বিষয় থেকে হজমের কিছু গণ্ডগোল হতে পারে। যোগাযোগ মাধ্যম আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে দাদা দিদির সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, মায়ের সহযোগিতাতে ডেভেলপ করা, বন্ধুবান্ধবের সহযোগিতাতে ডেভেলপ করা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। কিন্তু বন্ধুরা দিনের শেষের দিকে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও রয়েছে। আজকের দিনে কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকাদের পারফিউমারি ব্যবসা এবং মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, গার্মেন্টসের ব্যবসা, অভিনেতা অভিনেত্রী, শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিপরীত কিছুটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং কিছুটা সমস্যার মধ্যেও পড়তে হতে পারে। ঝামেলা অশান্তি এই জায়গাগুলি থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে কিংবা একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকছে লাল, শুভ সময় থাকছে 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন কাজের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন, যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি ভালো চলবে। দাঁতের সমস্যায় যারা ভুগছেন সেখানে কিন্তু তার একটা ব্যথা বেদনার বৃদ্ধির সম্ভাবনা। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনে। বাক্যের মধ্যে রাখুন মিষ্টতা, রাখুন মাধুর্যতা, রাখুন লিমিটেশন এবং বন্ধুরা কথা বলেন, কথা বলার জন্যই মুখ, কিন্তু সেটা কাউকে আঘাত না দিয়ে পোলাইটলি কোনো কথা বলার চেষ্টা করবেন এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই মিষ্টতা মাধুর্যতা রেখে কথা বলার চেষ্টা করতে হবে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। যারা অ্যাডভাইজার, যারা কাউন্সিলিং করে থাকেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা স্পিকার, যারা গান করে থাকেন তাদের জন্য বেটার থাকছে।
কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য অ্যাডমিশন নিতেই পারেন, আজকের দিনে অবশ্যই ভালো থাকছে। এবং বন্ধুরা, প্রেমের জন্য যদি কাউকে আজকের দিনে প্রপোজ করেন সেখানে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আজকের দিনে সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, যারা পরীক্ষা দিয়েছেন কিংবা যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সাফল্য এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, পরিবারের দায়িত্ব বেশি নিতে হতে পারে, পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শুভ সংখ্যা থাকছে আপনাদের 9, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। তবে বন্ধুরা, মেজাজ কিন্তু আজকের দিনে ভীষণ খিটখিটে থাকবে। নিজেকে শান্ত স্নিগ্ধ রাখতে হবে। দিনটা মেডিটেশন দিয়ে শুরু করতে হবে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা যথেষ্ট ভালো কাজ করতে পারছেন। আজকের দিনে বাক্যের মধ্যে থাকছে মিষ্টতা, থাকছে মাধুর্যতা। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। গান, নাচ, আঁকা এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার রয়েছে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো রয়েছে। যারা বাদ্যশিল্পী রয়েছে, যারা রয়েছেন হস্তশিল্পী, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তারা ডেভেলপ করতে পারছেন। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেইগুলোতে ডেভেলপ করতে পারবেন। আজকের দিনে দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা, গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। যাদের জন্ম চিত্রা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা বাদ্যশিল্পী রয়েছেন, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা পেন্টিং ডিজাইনিংয়ের ক্ষেত্রে কাজ করে থাকেন তাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 30 PM থেকে 4টে 30 PM পর্যন্ত। আজকের দিনে আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি সেই জায়গাটা রয়েছে। তবে বন্ধুরা, আজকের দিনে সুনাম বৃদ্ধি তো হচ্ছে, দিনের শেষে কিন্তু বদনামেরও ভাগীদার আপনি হতে চলেছেন। তাই কাজের ক্ষেত্রে নিজেকে ঠিকঠাক বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন। ঝামেলা, অশান্তি এই জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আইনি কোনো জটিলতা পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ কিছুটা করতে পারবেন। তবে বন্ধুরা, তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকাদের বাক্যের দ্বারা যারা কাজ করেন এবং পার্টনারশিপে যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা। পরিবার কিন্তু আপনাকে আজকের দিনে সহযোগিতা করবে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। ফুড আইটেমগুলি ভালো চলছে। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে লাভবান হবেন। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, বড় কোনো ডিল, বড় কোনো সাইন আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজকের দিনে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মস্থান মোটামুটি ভালো থাকছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, আজকের দিনে যেটা দেখতে হবে আপনাকে, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়া, আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা। এবং বন্ধুরা, আজকের দিনে আরও একটা বিষয় যেটা দেখতে হবে আপনাকে, শত্রুর সংখ্যা বৃদ্ধি এবং শত্রু আপনাকে কিন্তু ক্ষতি করে দিতে পারে। কর্মক্ষেত্রে দেখবেন কিছু সমস্যা হচ্ছে, আপনার কলিগদের সঙ্গে কিংবা বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। মাতৃকুলের রিলেটিভদের সঙ্গেও কিন্তু সমস্যায় পড়তে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে মোটামুটি ভালোই রয়েছে। তবে যারা বিদেশে কর্ম করছেন কিংবা বিদেশে যারা যেতে চাইছেন কিংবা বিদেশে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো থাকছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, ভাগ্যের সাপোর্ট পাওয়া এবং পার্টনারশিপের এবং পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে।
যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের শত্রুর সংখ্যা বৃদ্ধির জায়গা রয়েছে এবং শত্রুর থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা টেনিস খেলার সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পী, যারা রয়েছেন বাদ্যশিল্পী, তাদের জন্য বেটার থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা অনেকটাই থাকবে। তবে বন্ধুরা আজকের দিনে একটু সমস্যা হবে, জেদ রাগের জায়গাটা বৃদ্ধির সম্ভাবনা। আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা স্মুথলি কাজ করতে পারবেন, আর্থিকভাবে সঞ্চয় করতে পারবেন অর্থ, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে এবং বন্ধুরা মুখ ওরিয়েন্টেড, দাঁত ওরিয়েন্টেড যে বিজনেসগুলো রয়েছে সেগুলো অত্যন্ত ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা অ্যাডভাইজার কাউন্সিলিং করেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা স্পিকার রয়েছেন, যারা গানের জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল যারা খুলেছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপ করার জায়গা রয়েছে এবং বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালো চলছে। মায়ের স্বাস্থ্যজনিত কিছু প্রবলেম হতে পারে, যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার প্রবাবিলিটি বাড়ছে, রক্তপাতের সম্ভাবনা। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স বজায় রাখাই মনে হয় উচিত হবে আজকের দিনে। আজকের দিনে প্রেম সম্পর্কের জায়গাটা অত্যন্ত ভালো, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা। গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার রয়েছে। ভাগ্যের সাপোর্ট তো পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে। তবে বন্ধুরা কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে, তবে অলরেডি যারা কর্ম করছেন সেখানে কিন্তু গুপ্ত শত্রুতার সম্ভাবনাও কিন্তু থাকছে আজকের দিনে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ রিলেটেড কাজগুলি ভালো চলবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। কিন্তু বন্ধুরা যাদের অনুরাধা নক্ষত্রের জন্ম, যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা বৃদ্ধি, মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন, বাকি টাকা মানে আটকে থাকা টাকা পাওয়ার সুযোগ রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 11টা 1 AM থেকে 11টা 55 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্যের উন্নতি, শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকবে, কিন্তু একটু ছেলে মানুষই ভাব কিন্তু আপনার মধ্যে দেখা যাবে এবং বন্ধুরা চঞ্চলতা বৃদ্ধিরও একটা জায়গা রয়েছে। কিন্তু দিনের শেষে কিছুটা মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন। কিছু সন্তানকে নিয়ে কিন্তু আজকের দিনে একটু বেশিই চিন্তা থাকছে কিন্তু ধনুর জাতক জাতিকাদের। তবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো এবং আপনার সন্তানের জায়গাটা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু বন্ধুরা। এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো থাকছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া এবং যারা আজকের দিনে চাইছেন প্রপোজ করতে সেটা অ্যাকসেপ্টের জায়গা রয়েছে। পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। তবে যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার থাকছে এবং বন্ধুরা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকছে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু গুপ্ত শত্রুতা হতে পারে কর্মক্ষেত্রে। মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মানযশ হানির সম্ভাবনা। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম সাফল্যের জায়গা থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকরের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, তবে মানসিকভাবে শান্তির অভাব খুবই থাকছে।
কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই যারা করছে তাদের জন্য অত্যন্ত ভালো। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে যেমন ব্যয় থাকছে, তেমন বন্ধুরা পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেখানে কিন্তু ঝামেলা অশান্তির জায়গাও রয়েছে। আর্থিকভাবে কিছুটা ডেভেলপ করতে পারবেন, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে। পরিবার থেকে আজকের দিনে কিছু আশা করবেন না। আজকের দিনে টাকা জমানোর থেকে আজকের দিনে ব্যয়ের জায়গা বেশি থাকছে। যোগাযোগ মাধ্যম আজকের দিনে খুব ভালো বলা যায় না। আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতির জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলছে না। জমি জায়গা সংক্রান্ত বিজনেস নিয়ে কিন্তু আইন সংক্রান্ত কোনো বিষয় পড়তে পারেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট না করাই ভালো। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন। কর্মস্থান আজকের দিনে খুব ভালো রয়েছে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো। আজকের দিনে যারা বিদেশে যেতে চাইছেন এবং যারা পাসপোর্ট ভিসা লাগিয়েছেন, দীর্ঘদিন ধরে যাওয়ার চেষ্টা করছেন, হচ্ছিল না, সেটা কিন্তু অনেকটা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর আষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং আইনি কিছু জটিলতা আসতে পারে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে আপনাদের 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা অ্যাভারেজ থাকছে, তবে মানসিক শান্তির জায়গাটা ফুল ফর্মেই থাকছে। বাক্যের দ্বারা আজকের দিনে অর্থ রোজগারের জায়গা রয়েছে, তবে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখতে হবে এবং কথার দ্বারা কিন্তু শত্রুতা হতে পারে। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিন্তু পেটের সমস্যা আসতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। সেলফ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী, তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করে চলাই ভালো। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা। মায়ের সঙ্গে কিছুটা মতবিরোধ, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ফাটল ধরা, বন্ধুত্বের সম্পর্ক আজকের দিনে একটু দূরে যাওয়া কিংবা একটু সমস্যা রয়েছে, তাই ডিস্টেন্স বজায় রেখে কথা বলার চেষ্টা করবেন। কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এত কিছু না বললেও চলবে বন্ধুর সঙ্গে। আজকের দিনে প্রেমের জায়গাটা কিন্তু বন্ধুরা খুব ভালো বলা যায় না। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, তাদের সাকসেসের জায়গা রয়েছে। শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, লোনের জন্য অ্যাপ্লাই করলে স্মুথলি লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্র আজকের দিনে যারা বিদেশে কর্ম খুঁজছেন তাদের জন্য ভালো থাকছে, কিন্তু দেশের মধ্যে যারা কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে একটু চাপের থাকছে। আজকের দিনে সাফল্যের জায়গাটাও রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সন্তানের যে জায়গাটা রয়েছে, সন্তানের জায়গাটা থেকে একটু সমস্যা হওয়া, সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। আজকের দিনে শতভিসা নক্ষত্রে যাদের জন্ম তাদের বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড সমস্যায় পড়তে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, নিজের সাফল্য, দাদাদের সাফল্য। শুভ সংখ্যা 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে পায়ে চোটাঘাত লাগা এবং দাঁতের সমস্যা, হাড়ে চোট লাগা এই জায়গাগুলি কিন্তু আসতে পারে। আজকের দিনে একটু ধীর স্থিরভাবে কাজ করার চেষ্টা করবেন। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে। পিতার ব্যবসার থেকে যারা পিতার ব্যবসা করে থাকেন সেই কাজগুলি ভালো চলবে। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল আজকের দিনে করতে পারেন। আজকের দিনে পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য ভালো থাকছে এবং যারা
পড়াশোনার জন্য সঠিক পরিবেশ খুঁজছেন, তাদের প্রাপ্তির সম্ভাবনা, বড় কোনো ডিল, বড় কোনো সাইন আজকের দিনে অবশ্যই করতে পারেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে। মায়ের থেকে সহযোগিতা, মাতৃ সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং মিনের জাতক জাতিকাদের আজকের দিনে দেখা যাবে সোশ্যাল ওয়ার্ক করা, জনগণের জন্য কিছু করা, জনসাধারণের জন্য কিছু করা। শুধু যে মানুষজনের জন্য করবে এমন কিন্তু বিষয় নয়। জীব জগৎ, কুকুর বেড়াল, রাস্তাঘাটে পিছিয়ে পড়া যত মানুষ রয়েছে এবং কিংবা যারা পশু পাখি রয়েছে তাদের প্রতিও কিন্তু একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তেমন একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু ভালো চলবে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে। মিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, দাঁত, হাড় এই জায়গাগুলো সমস্যা আসতে পারে। দাঁতের সমস্যায় ভুগতে পারেন, হাড়ে চোটাঘাত লাগতে পারে এবং পায়ের চোটাঘাত লাগতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু ভালো চলবে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম, মায়ের থেকে সহযোগিতা, মায়ের সূত্র থেকে প্রাপ্তি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি পাওয়া এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এবং বন্ধুরা আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, কল্যাণমূলক কাজ, গঠনমূলক কাজের সঙ্গে আজকের দিনে যুক্ত হতে পারেন। মাঙ্গলিক কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার বেটার হাফ যেখানে কাজ করেন সেখানে কিন্তু তার পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকছে হালকা কালার, শুভ সময় থাকছে 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।